গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এখন সময় হচ্ছে সকাল 9টা, আর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না বান্না দিয়েই শুরু করলাম। তো রান্না করছিলামই, মানে সকালে ব্রেকফাস্টটা রেডি করছিলাম, তো ভিডিওটা শুরু করা হয়নি, তো মাঝখানেই মনে পড়লো, তো ভাবলাম চলো তোমাদের সাথে তো শেয়ার করি আমি আজকে ব্রেকফাস্টটা। আজকে একটু স্পেশাল ব্রেকফাস্ট আমাদের। সুজি বলছি, সরি, এই ঘুগনি আর লুচি হবে। তো সেই কারণে ওদিকে ময়দাটা মেখে রেখে দিয়েছি, আর এদিকে ঘুগনিটা মানে কষাচ্ছি মশলার সাথে, মটরটা আর আলুটা। তো হঠাৎই মনে পড়লো যে আজকে তো ভিডিও শুরু করিনি, তো রান্নার মাঝখান থেকে ভিডিওটা শুরু হলো আর কি। তো মশলা কষাচ্ছিলাম, তো সেখান থেকে শুরু করেছি। তো যাই হোক, ফাইনালি মনে তো পড়েছে, নয়তো ভুলিয়ে গিয়েছিলাম। তো চলো, আর ছেলেকে সকালবেলা টিফিন করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও স্কুলে চলে গেছে। আর এই মটরটা অনেক দিন ধরে ঘরে ছিল, তো নষ্ট হয়ে যাচ্ছিলো, পোকা রেগে যাচ্ছিলো, তো ভাবলাম যে খেয়ে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে। তো 2-3 দিন হয়ে গেছে ভিজিয়ে রেখেছি, কিন্তু কিছু সময়ের অভাবে করা হয় না। এই বাচ্চা কাচ্চা নিয়ে এসব জিনিস করা যায় না। তো আজকে যেহেতু সোমবার, তোমার দাদাভাই বাড়িতে আছে, তো সুবিধে, তো সেই কারণে ছেলেও স্কুলে চলে গেছে। আর এই কদিন ছেলের জ্বর ছিল, তো সেই কারণে আর এসবের দিকে যায়নি, ঝামেলার দিকে। তো এই আর কি। আর এই যে দেখতেই পাচ্ছ, এখন এক এক করে লুচিগুলো বেলে নিচ্ছি, বেলে নিয়ে একটা থালায় রাখছি। তো তারপরে মানে এক এক করে ভাজবো, নইলে কী বলো তো, একটা নিজে হাতে একা একা হাতে করতে গেলে বেলে ভাজতে মানে মানে প্রচণ্ড কষ্ট হয়ে যাবে। সেই কারণে একটা থালায় আগে বেলে নিচ্ছি কয়েকটা, তো তারপরে ফটাফট ভেজে আগে প্রথমে ওই ঋতুকে দিয়ে দেবো, কেন কি ও তো বাচ্চা মানুষ, তো সেই কারণে ওকে আগে করে দিয়ে দেবো। আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে লুচিগুলো বেলা হয়ে গেছে, আবার ভাজবো, আর ঋতুকে ডেকে ওকে আগে ফার্স্টে দিয়ে দেবো, তারপর আমরা ভেজে আবার তারপর আমরা খাবো আর কি। তো চলো, লুচিগুলো ভেজে নিই এক এক করে, তারপর ডেকে ঋতুকে দিয়ে দিই, কেন কি 9:30 10টা বেজে যাচ্ছে, তো ভাত খেয়ে নেবে নইলে আবারও। তো সেই জন্যে ডেকে ওদের মা মেয়ে দুজনের জন্য পাঠিয়ে দিয়ে আগে তারপরে আমাদেরটা করবো আস্তে আস্তে। তো এই যে যেমন কথা তেমন কাজ, এক এক করে লুচিগুলো সব ভেজে নিচ্ছি। তো চলো ভেজে নিই, তারপর আবার আসছি, ঠিক আছে? তো আমার প্রথম ব্যাচ ভাজা কমপ্লিট, আর এই যে ওদের জন্য মামিয়ের জন্য নিয়ে নিয়েছি, এখন ডেকে ওকে দিয়ে দেবো। তো চলো দিয়ে দিই, ঠিক আছে? তো দিয়ে চলে এসেছি, তারপরে আবার ভেজে নিয়েছিলাম, এখন তোমার দাদাভাইকে দিয়ে দেবো। আর ওদিকে আমার মানে তোমার দাদাভাই ছোটো ভাইও খাচ্ছে আমাদের টিভির ঘরে বসে, ওকেও ডেকে দিয়েছি, ও খাচ্ছে। তারপরে আমার শ্বশুরমশাইকেও কয়টা দিয়ে দেবো, তোমার দাদাভাই খেয়ে নিক। আর আমার শ্বশুরমশাই এখন স্নান করছে, তো ওনাকে মিষ্টি দিয়ে দেবো, উনি তরকারি খাবে না। তো এই যে মিষ্টিটা বার করে নিয়েছিলাম, তো ওনাকে পাঠিয়ে দিয়েছি, তোমার দাদাভাই দিয়ে এসছে। আর এখন আমি দুটো লুচি খেয়ে নিয়েছি, তো আমাদের এখন সবারই সকালে বাকিগুলো রেখে টিফিন দিলাম, হয়ে গেছে, এখন লুচি রান্না তরকারি চাপিয়ে দিলাম। করেছি, তোমাদের সাথে সেটা শেয়ারই করলাম। আর এখন একটু বেঁচে আছে, আর আমার কেমন রুগী রুগী লাগছে দেখো। 2-3 দিন হয়েছে মাথায় তেল দিয়েছি, মাথায় শ্যাম্পু করতে পারছি না, কেন কি কখনো বৃহস্পতিবার পড়ছে, কখনো ছেলের জন্মবার পড়ছে, কখনো রোববার পড়ছে। তো আজকে সোমবার, আজকে ফাইনালি ঘষবো। 2-3 দিন হয়ে গেছে, আর প্রচণ্ড চুলও উঠেছে। তো এই আর কি। আর এখন চাপিয়ে দিলাম রান্না, আর এখন রান্না বান্না হবে। কালকের কিছু তরকারি রয়েছে, তো আজকে শুধু একটু মাছের ঝোল, সজনে ডাঁটা আলু দিয়ে বাটা মাছের ঝোল করব, আর কিছুই করব না, পাতলা করে। আর ছেলে গেছে স্কুলে সকালবেলা টিফিন করে, ও এলে ওই যে কয়েকটা লুচি হয়ে গেছে, যদি খায় তো খাবে। ও সেদিনকে বলছিল যে লুচি খাবো, সেই জন্যই বানালাম। তো বেশ অনেক দিন পর লুচি তরকারি বানালাম বাড়িতে, অনেক মাস, মানে অনেক মাসই হবে, হ্যাঁ প্রচুর মাস, মানে কয়েক মাস তো হবেই। তো বেশ অনেক দিন পরে লুচি বানানো হলো, সকাল সকাল লুচি দিয়ে ব্রেকফাস্ট। এমনি মাঝে মাঝে তো খাওয়াই হয়, কেন কি নিচ থেকে সেদিনকেও দিয়েছিল, তো খেয়েছিলাম। নিজেদের ঘরে বানানো হতো না আর কি, অনেক দিনই হয়, বানানো হয় না, এই আর কি। আর এখন তোমার দাদাভাই বাথরুমে জামা কাপড় কাচছে, আমি এদিকে রান্নাবান্নার কাজটা করছি। তো সকাল থেকে বেশ ব্যস্তই গেলাম বই সময়টা তো কাটলো। তো লুচি তরকারি করা মানে প্রচুর ঝামেলার কাজ একটা। লুচি বেলো, আগে ময়দাটা মাখো, বেলো, ওই করো সেই করো, প্রচুর তো লুচি কয়েকটা প্রথমে ব্যাচটা ভেজে নিচে দিয়ে দিলাম ঋতুকে, দেন ভাজলাম। তারপরে আবার তোমার দাদা ভাইয়ের ভাই, হ্যাঁ,
তারপরে আমার শ্বশুরমশাইকে দিলাম। তো সবাই খেলো, তারপর কিছুটা বাকি ছিল ওটা ভেজে আমি দুটো খেলাম, আরগুলো রেখে দিয়েছি, ছেলে খাবে। আর আমি বেশি খেতে পারি না, ইচ্ছে করে বাট খাওয়ার সময় আর খেতে পারি না, নিজে করলে আর কিছুই খেতে পারি না আমি। তো সেই কারণে আর বেশি করে খাইনি, দুটোই খেয়েছি, দুটো লুচি আর একটু তরকারি খেয়েছি, এই তো। তো এই আর কি। তো সকাল থেকে তোমাদেরকে তো ইন্ট্রো দেওয়ারই সুযোগ পাইনি, তো এখন বলে দিই। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এই তো চলো ইন্ট্রো দিয়ে দিলাম, এখন যাই একটু বসি, অনেক হাঁপিয়ে গেছি, গরম লাগছে। তোমার দাদাভাইকে বলি কয়েকটা শ্যাম্পু এনে দিতে আমাকে, শ্যাম্পুটা শেষ হয়ে গেছে। তো এখন সেই ছোটো ছোটো স্যাশেগুলো পাওয়া যায়, পাতাগুলো, তো ওগুলো দিয়েই করতে হয়। একটা অর্ডার করতে হবে আছে, তো এই জন্যই সমস্যা হয়ে যায় শেষ হয়ে গেলে। আগে যেহেতু আমাদের বটল ছিল তো সমস্যা হতো না, তো এখন নেই, সেই জন্য সমস্যাটা হয় বেশি। তো দেখি এনে দেয় কিনা। আজকে মাথাটা ঘষতে হবে না, প্রচণ্ড গরম লাগে। কদিন তো ওয়েদার ঠান্ডা ছিল, বৃষ্টি টিষ্টি হয়েছে, সেই কারণে ওয়েদার ঠান্ডা ছিল। বাট কালকে রাতের থেকে বেশ গরম লাগছে। কালকে রাতে তো আমরা ওই ঘরে ঘুমিয়েছিলাম, ভেবেছিলাম যে ঘুমোতে পারবো, কিন্তু এত গরম লাগছিলো, এত গরম লাগলো ঘুমোতে পারিনি। দেন তারপরে এই ঘরে চলে এসেছিলাম, এসি চালিয়ে তারপর দিয়ে ঘুমিয়েছি। তো এরকম অবস্থা হয়ে গেছে, ছেলেও ঘুমোতে পারছিল না, আমরাও ঘুমোতে পারছিলাম না, কিছুতেই ঘুম আসছিল না। তারপরে এই ঘরে এসে এসি চালিয়ে দেন ঘুমিয়েছি আমরা। তো এই আর কি। তো চলো আর বেশি বকবক করছি না, 3 মিনিট 3.5 মিনিট হয়ে গেছে বকবক করছি। তো চলো যাই, রান্নাবান্নাটা করে নিই, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এদিকে বাথরুমে তোমার দাদাভাই জামা কাপড়গুলো একটু পরিষ্কার করে দিচ্ছিল, মানে কেচে দিচ্ছিল। আর এদিকে বাইরে আজকে বেশ ভালো রোদ আছে। আর তারপরে আমি আবার চলে এলাম রান্নাঘরে, এদিকে মাছটা ভেজে নিচ্ছি। আজকে বাটা মাছের ঝোল হবে, সজনে ডাঁটা আর আলু দিয়ে। তো এই আর কি। আর এই যে এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই রান্নাবান্নার লাস্ট ফিনিশিং, ঠিক আছে। আর এই যে পরে আবার একটু চাটনিও করেছিলাম। তো এই আর কি। আর এখানে কিছুটা বাসন পরিষ্কার করে রেখেছিলাম রান্না করতে করতে, আর কিছুটা বাসন এখানে রয়েছে। তো রান্নাঘর থেকে বেরিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করে নিলাম, রান্নাবান্না কমপ্লিট করে তো তোমাদেরকে দেখিয়েছি। আর তারপরে ওই যে নোংরা মানে সবজির ঘরে কিছু প্লাস্টিক জমেছিল, ওগুলো সব নিচে নিয়ে গেলাম ব্যাগে করে। তো ওগুলো এখন নিচে নিয়ে আগুন দিয়ে দেবো আর কি, পুড়িয়ে দেবো আর কি। তো প্লাস্টিক যেখানে সেখানে ফেলাটা উচিত নয়, সেই কারণে আমি সবসময় চেষ্টা করি যেন প্লাস্টিকগুলো পুড়িয়ে দিতে পারি আর কি, সেই জন্য জমিয়ে রাখি। তো তারপরে নিচে নিয়ে এসে পুড়িয়ে দিলাম। আর তোমার দাদাভাই গেছিলো পোস্ট অফিসে, ওখান থেকে এলো, আর আমি বললাম যে চেঞ্জ করে এসো। আর ঘরে ওই যে ভাতের মাড়গুলো থাকে সেইগুলো বালতিতে জমানো থাকে, তো ওগুলো এখন ফেলে দিচ্ছে তোমার দাদাভাই এনে। আর আমি এদিকে আগুন তো জ্বলছে, তো সেই জন্য এখান থেকে সরছি না, কেন কি যদি হাওয়া টাওয়া দেয়, আগুনটা উড়ে যদি কোথাও চলে যায় তো আবার কোথাও গিয়ে আগুন লেগে যেতে পারে, সেই কারণে। তো আর এই যে তোমার দাদাভাই বালতিগুলো ধুয়ে এখন সাইডে রাখবে। দেন এই যে এখানটায় যে উঠোনে যে ঘাসগুলো হয়েছে সেগুলো দুজনে মিলে, স্বামী স্ত্রী দুজনে মিলে আজকে পরিষ্কার করব। তো প্রথমে তোমার দাদাভাই নিড়ানি নিয়ে বসেছিল ঘাসগুলো তোলার জন্য, দেখছি আর পারছে না। তো আমি বললাম যে কোদাল নিয়ে আসো, তো তারপরে যে কোদাল নিয়ে এসে ছেঁচে দিচ্ছিলো আর কি। ছেঁচে দিলে আমি ঘাসগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দেবো, মাটিগুলো এখানে আবার বসিয়ে দেবো আর কি। তো কী আর করবো, আমরা পারি না এসব মাঠের কাজ করে, আর কি আর আমরা করতে পারি। তো যেটুকু পারলাম আর কি, কুপিয়ে তো তাও ভালোই পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো দুজনে মিলে আজকে উঠোনটা পরিষ্কার করে নিলাম, বাড়ির ঘাস। আর তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে এই যে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেলাম, কেন কি আজকে আমরা একটা জায়গায় যাওয়ার আছে সবাই মিলে, তো সেই কারণে রেডি হচ্ছি। আর আমাদের গাড়ি চলে এসছে নিচে, এই যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তো আমরা উঠে পড়বো। অ্যাকচুয়ালি যাচ্ছিলাম হচ্ছে গিয়ে দেওরের জন্যে মেয়ে দেখতে, তো সেই কারণেই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো চলো যাই দেখে আসি। তো দেখা যাক দেওরের বিয়েটা লাগানো যায় কি না, তাহলে তো একটা বিয়ে খেতে পারবো, তাই না। ওইদিকে আমার দাদার জন্য মেয়ে দেখা হচ্ছে, এদিকে তোমার দাদা ভাইয়ের জন্যও দেখা হচ্ছে। তো দেখা যাক কার বিয়েটা আগে হয়। তো এই যে আমরা তিনজন এদিকে বসলাম, আর তোমার দাদা ভাইয়ের ভাইও আছে এই সাইডে, দেখাচ্ছি না। তো সবাই তো আর ক্যামেরায় আসতে পছন্দ করে না, তো
তো তারপরে আমরা মেয়ের বাড়িতে এসেছিলাম, মেয়েটে দেখা কমপ্লিট। তো মেয়ের বাড়ি থেকে বেরোনোর সময় একটা মন্দির চোখে পড়লো, তো এই যে মনসা মন্দির। তো আমরা একটু গেলাম, প্রণাম টনাম করলাম, দেন বাড়ি চলে এসেছি।